গুড মর্নিং এভরিওয়ান। বেঙ্গল এইচএসে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের তৃতীয় অধ্যায়টা করাবো। এখান থেকে যত এমসিকিউ আসবে ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমি আজকে তোমাদের দেবো। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে করে গেলে দেখবে সমস্ত পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ, এবং পরবর্তীকালে আমি আরো সাজেশন দেবো। কিন্তু এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আগে ভালো করে রাখবে। এগুলো করে রাখলেই দেখবে তোমরা মাধ্যমিকেও সমস্তটা কমন পেয়ে যাচ্ছ। এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্নই দেখবে না কেন এমসিকিউ, তোমরা সবগুলোই পেরে যাচ্ছ। দেখো, প্রথম প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যে সরকার প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করে কবে? দেখো, অপশনগুলো খুব ভালো করে দেখো। 1864 খ্রিস্টাব্দে, 1865 খ্রিস্টাব্দে, 1866 খ্রিস্টাব্দে, 1867 খ্রিস্টাব্দে। উত্তরটা কিন্তু আমাদের হবে যে 1865 খ্রিস্টাব্দে। এবার দেখো, আমাদের 2 নম্বরে যে প্রশ্নটা আছে, দেখো 2 নম্বরের প্রশ্ন হচ্ছে সরকার দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাস করে কবে? অপশন দেখো, 1876 খ্রিস্টাব্দে, 1877 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে, 1879 খ্রিস্টাব্দে। উত্তরটা হবে গিয়ে 1878 খ্রিস্টাব্দে। এবার দেখো, আমাদের 3 নম্বরে যে প্রশ্নটা আছে, বিপ্লব বলতে বোঝায় সম্পূর্ণ পরিবর্তন, আংশিক পরিবর্তন, সংস্কার, আমূল পরিবর্তন। উত্তরটা হবে কিন্তু আমাদের আমূল পরিবর্তন। এবার দেখো, আমাদের 4 নম্বরে যে প্রশ্নটা আছে, দেখো 4 নম্বরের প্রশ্ন হচ্ছে প্রথম পর্বে চুয়ার বিদ্রোহ হয়েছিল 1767 থেকে 1776 খ্রিস্টাব্দে, 1766 থেকে 1768 খ্রিস্টাব্দে, 1765 থেকে 1770 খ্রিস্টাব্দে, 1767 থেকে 1769 খ্রিস্টাব্দে। উত্তরটা কিন্তু আমাদের হবে 1767 থেকে 1776 খ্রিস্টাব্দে, অপশন ক। এবার আমরা দেখব 5 নম্বরের প্রশ্ন। দেখো, দ্বিতীয় চুয়ার বিদ্রোহ হয়েছিল, সেটা হচ্ছে অপশনগুলো দেখো, 1798 খ্রিস্টাব্দে, 1798 থেকে 99 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে, না 1800 খ্রিস্টাব্দে। উত্তরটা আমাদের হবে 1799 খ্রিস্টাব্দে, অপশন গ। এবার দেখো যে পরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন দেখো, দ্বিতীয় চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বুদ্ধ ভগত, গঙ্গানারায়ণ সিংহ, বিরসা মুন্ডা, দুর্জন সিংহ। উত্তরটা হবে গিয়ে দুর্জন সিংহ। এবার দেখো 7 নম্বরে যে প্রশ্নটা আছে, প্রথম পর্বের চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন জগন্নাথ ধল, মোহনলাল, লাল সিংহ, জোয়ার ভগত। উত্তরটা হবে গিয়ে আমাদের জগন্নাথ ধল। এবার আমরা 8 নম্বরের প্রশ্ন দেখে নেব। দেখো, কোল বিদ্রোহ 1831 থেকে 32 খ্রিস্টাব্দে হয়েছিল কোথায়? উত্তরবঙ্গে, পূর্ববঙ্গে, ছোটনাগপুরে, ভাগলপুরে। উত্তরটা আমাদের হবে গিয়ে ছোটনাগপুরে। তারপরে দেখো 9 নম্বরে যে প্রশ্নটা আছে, খুব ভালো করে দেখে নাও, যে কোল বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিংহ, গোবর্ধন দিকপতি, জগন্নাথ ধল, বুদ্ধ ভগত। উত্তরটা আমাদের হবে গিয়ে বুদ্ধ ভগত। এবার দেখো যে 10 নম্বরের যে প্রশ্নটা আছে, জগন্নাথ ধল ছিলেন মুর্শিদাবাদের রাজা, মেদিনীপুরের রাজা, ঘাটশিলা বা ধলভূমের রাজা, বীরভূমের রাজা। উত্তরটা আমাদের হবে গিয়ে ঘাটশিলা বা ধলভূমের রাজা। দেখো 11 নম্বরের প্রশ্ন। এবার 11 নম্বরের প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহের অপর একজন নেত্রী ছিলেন, সেটা হচ্ছে কর্ণাগরের রানী শিরোমণি, রানী দুর্গাবতী, শান্তলীলা পালিত, দুকড়িবালা দেবী। উত্তরটা আমাদের হবে গিয়ে কর্ণগরের রানী শিরোমণি। এবার দেখো আমাদের 12 নম্বরের প্রশ্ন। দেখো, লাল সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন? নীল বিদ্রোহের, সাঁওতাল বিদ্রোহের, ভিল বিদ্রোহের, চুয়ার বিদ্রোহের। উত্তরটা হবে গিয়ে চুয়ার বিদ্রোহের। তারপরে দেখো 13 নম্বরের প্রশ্ন, কোম্পানির শাসনকালে প্রথম আদিবাসী বিদ্রোহ হয়েছিল? ভিল বিদ্রোহ, কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। উত্তরটা হবে গিয়ে চুয়ার বিদ্রোহ। তারপরে দেখো 14 নম্বরে যে প্রশ্নটা আছে, কোন শহরটিকে কেন্দ্র করে ঔপনিবেশিক সরকার জঙ্গলমহল জেলা গঠন করেছিল? বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বিষ্ণুপুর। উত্তরটা আমাদের বিষ্ণুপুর। তারপরে দেখো পরের প্রশ্ন,
সেটা হচ্ছে সিংরাই কোন বিদ্রোহের নেতা ছিলেন? কোল বিদ্রোহের, ভিল বিদ্রোহের, নীল বিদ্রোহের, মুন্ডা বিদ্রোহের? উত্তরটা হবে গিয়ে আমাদের কোল বিদ্রোহের। তার পরের প্রশ্ন দেখো এবার, সাঁওতাল বিদ্রোহ শুরু হয় 1855 খ্রিস্টাব্দে 30 জুন, 1855 খ্রিস্টাব্দে 7ই জুলাই, 1855 খ্রিস্টাব্দে 30 জুলাই, 1855 খ্রিস্টাব্দে 12ই আগস্ট? উত্তরটা আমাদের 1855 খ্রিস্টাব্দে 7ই জুলাই। দেখো 17 নম্বরে যে প্রশ্নটা আছে, সিংবোঙা নামে পরিচিত ছিলেন কানহু, ডমন মাঝি, সিধু, বিরসা মুন্ডা? উত্তরটা আমাদের হবে বিরসা মুন্ডা। তারপরে দেখো, নিজেকে ধরতি আবা নামে প্রচার করেন বিরসা মুন্ডা, ফকির মজনু শাহ, দুদু মিয়া, তিতুমির? উত্তরটা আমাদের হবে বিরসা মুন্ডা। 19 নম্বরের প্রশ্ন দেখো, বাংলায় ফরাজি আন্দোলনের সূচনা করেন হাজী শরিয়তুল্লাহ, মোহাম্মদ মুহসিনউদ্দিন, আব্দুল গফুর, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব? উত্তরটা আমাদের হবে হাজী শরিয়ত উল্লাহ। দেখো 20 নম্বরের প্রশ্ন, তিতুমিরের অনুগামীরা নিজেদের কি বলে উল্লেখ করত? মিসিয়ানিক, ওয়াহাবি, হিদায়তি, ফরাজি? উত্তরটা আমাদের হবে হেদায়তি। তারপরে দেখো 21 নম্বরের যে প্রশ্নটা আছে, দেখো 21 নম্বরের প্রশ্ন হচ্ছে যে বাংলার নানা সাহেব বলা হতো রামরতন রায়কে, বিষ্ণুচরণ বিশ্বাসকে, ঈশ্বরচন্দ্র রায়কে, দিগম্বর বিশ্বাসকে? উত্তরটা আমাদের হবে রামরতন রায়কে। তারপরের প্রশ্ন দেখো, তিতুমিরের আসল নাম কি? শাহ ওয়ালিউল্লাহ, মীর নিসার আলী, নুরুল উদ্দিন, আব্দুল গফুর? উত্তরটা হবে আমাদের মীর নিসার আলী। তারপরের প্রশ্ন দেখো, ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করে 1860 খ্রিস্টাব্দে 10ই মার্চ, 1860 খ্রিস্টাব্দে 31শে মার্চ, 1861 খ্রিস্টাব্দে 31শে মার্চ, 1862 খ্রিস্টাব্দে 25 মার্চ? আমাদের উত্তরটা হবে গিয়ে 1860 খ্রিস্টাব্দে 31শে মার্চ। তার পরের প্রশ্ন দেখো, দুদু মিয়ার আসল নাম? আব্দুল গফফর, মোহাম্মদ মসিউদ্দিন আহমেদ, কাদের মোল্লা, নুরুল মোহাম্মদ? উত্তরটা হবে মোহাম্মদ মসিউদ্দিন আহমেদ। তারপরে 25 নম্বরের প্রশ্ন দেখো, নীল বিদ্রোহ প্রথম শুরু হয় নদিয়ায়, ঢাকাতে, যশোরে, 24 পরগনায়? উত্তরটা হবে আমাদের নদিয়ায়। তারপরে দেখো 26 নম্বরে যে প্রশ্নটা আছে, নিম্ন শ্রেণীর গণবিদ্রোহ বলা হয় কোল বিদ্রোহকে, ভিল বিদ্রোহকে, সাঁওতাল বিদ্রোহকে, চুয়ার বিদ্রোহকে? উত্তরটা আমাদের হবে গিয়ে সাঁওতাল বিদ্রোহকে। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে যে আমাদের 27 নম্বরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখো ভালো করে সবাই, যে তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলন ছিল। তাহলে তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলন ছিল হিন্দু বিরোধী সম্প্রদায় আন্দোলন, ব্রিটিশ প্রশাসনিক বিরোধী আন্দোলন, জমিদার নীলকর মহাজন ও ব্রিটিশ প্রশাসনের বিরোধী নিম্নবর্গীয় কৃষক আন্দোলন? উত্তরটা হবে জমিদার নীলকর মহাজন ও ব্রিটিশ প্রশাসনের বিরোধী নিম্নবর্গীয় কৃষক আন্দোলন। তারপরের প্রশ্ন দেখো এবার, তারপরের প্রশ্ন হচ্ছে যে উলগুলান নামে পরিচিত ছিল মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ? উত্তরটা আমাদের হবে ভিল বিদ্রোহ। তারপরের প্রশ্ন দেখো এবার 29 নম্বরে যে প্রশ্নটা আছে, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য ছিল কৃষক রাজ প্রতিষ্ঠা, উপজাতি রাজ প্রতিষ্ঠা, স্বাধীন মুন্ডা রাজ প্রতিষ্ঠা, স্বাধীন ভারতের শাসন প্রতিষ্ঠা? উত্তরটা হবে আমাদের স্বাধীন মুন্ডা রাজ প্রতিষ্ঠা।
তার পরের প্রশ্ন দেখো 30 নম্বরের, মুন্ডা সমাজের জমিতে যৌথ মালিকানাকে বলা হয় বর্গিদারি প্রথা, রায়তোয়ারি প্রথা, তিনকাঠিয়া প্রথা, খুদকাঠি প্রথা। উত্তরটা হবে আমাদের খুদকাঠি প্রথা। 31 নম্বরের প্রশ্ন দেখো, সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন, তাহলে সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন কে? মজনু শাহ, চিরাগ আলী, ভবানী পাঠক, আর অপশন ঘ হচ্ছে মুসা শাহ। উত্তরটা আমাদের হবে ভবানী পাঠক। তারপরে প্রশ্ন দেখো 32 নম্বরে যে প্রশ্নটা আছে, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়? কোল বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়, সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়, সাঁওতাল বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়, নীল বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। উত্তরটা আমাদের হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। তারপরে দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় কোথায়? ঢাকায়, রাজশাহীতে, দিনহাটাতে, যশোরে। উত্তর হবে ঢাকায়। তারপরের প্রশ্ন দেখো 34 নম্বরে যে প্রশ্নটা আছে, পাগলপন্থীর প্রবর্তক ছিলেন টিপু শাহ, ফকির করিম শাহ, চিরাগ আলী, মুসা শাহ। উত্তরটা হবে ফকির করিম শাহ। এবার দেখো 35 নম্বরে যে প্রশ্ন আছে, 35 নম্বরের প্রশ্ন হচ্ছে যে তরিকা ই মোহাম্মদিয়া কথাটির অর্থ কি? হযরত মোহাম্মদ নির্দেশিত পথ, ইসলামের অবশ্য পালনীয় কর্তব্য, ইসলামের জয়, কোরআন নির্দেশিত পথ। উত্তরটা হবে আমাদের হযরত মোহাম্মদ নির্দেশিত পথ। এবার দেখো 36 নম্বরে যে প্রশ্ন আছে, চুয়ার বিদ্রোহ সংঘটিত হয়েছিল উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, অন্ধ্রপ্রদেশে, জঙ্গলমহলে। উত্তরটা হবে আমাদের অন্ধ্রপ্রদেশে। 37 নম্বরের প্রশ্ন দেখো, আদিবাসীদের দেশীয় পদ্ধতিতে চাষ প্রথাকে বলা হয় খারিফ, বোরো, রবি, ঝুম চাষ। উত্তরটা আমাদের হবে ঝুম চাষ। এবার দেখো 38 নম্বরে যে প্রশ্ন আছে, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন কে? দুদু মিয়া, দিগম্বর বিশ্বাস, তিতুমির, বিরসা মুন্ডা। উত্তরটা হবে আমাদের তিতুমির। এবার দেখো তার পরের প্রশ্ন, হুল কথার অর্থ কি? তাহলে হুল কথার অর্থ হচ্ছে বিপ্লব, অভ্যুত্থান, বিদ্রোহ না যুদ্ধ। উত্তরটা আমাদের হবে যে বিদ্রোহ। এবার দেখো তার পরের প্রশ্ন, যে পরের প্রশ্ন হচ্ছে ওয়াহাবি শব্দের অর্থ কি? বিদ্রোহ, বিপ্লব, নবজাগরণ, শুদ্ধিকরণ। উত্তরটা হবে আমাদের নবজাগরণ। এবং 41 নম্বরের প্রশ্ন দেখো, যে ভারতে নীল চাষের সূচনা হয় 1770 খ্রিস্টাব্দে, 1775 খ্রিস্টাব্দে, 1777 খ্রিস্টাব্দে, 1778 খ্রিস্টাব্দে। উত্তরটা হবে আমাদের 1777 খ্রিস্টাব্দে। তোমরা এই সমস্ত এমসিকিউ গুলো ভালো করে এই চ্যাপ্টার থেকে দেখে গেলে দেখবে তোমরা পরীক্ষায় সমস্তটা কমন পেয়ে যাচ্ছ। এবং মাধ্যমিকের আগে আমি যে সাজেশন গুলো দেবো তোমরা সেই সমস্ত সাজেশন গুলো ভালো করে যাবে, তাহলেই দেখবে আমাদের মাধ্যমিকে কোনো রকম আটকাবে না একটা প্রশ্নতেও।